সময় যখন খারাপ হবে তখন আপনি যেই ডালেই যাবেন একটু ভালো থাকার জন্য সেই ডাল থেকেই ভেঙে পড়ে যাবেন। একটা কথা আছে না, সময় খারাপ হলে বোবাও আপনাকে কথা শোনাবো। সেম আমার অবস্থা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম সবজি কাটার জন্য। আর নিজের গাছ থেকে যখন একদম তাজা তাজা সবজি কাটবো আর সেই সবজি আবার নিজেই রান্না করে খাবো, এর মতো আনন্দের আর কি আছে। তো এদিকে আমি তাড়াতাড়ি করে আসছি আমার সেই মুরগিগুলার কাছে, যাদেরকে আমি অনেক বেশি ভালোবাসা শুরু করেছি। আর আসলে তাদেরকে পেয়ে আমি অনেক বেশি খুশি। একা আমার সময় কাটে না, ভাবছি হয়তো তাদেরকে নিয়ে সময় কাটাবো। কারণ মানুষের জন্য তো অনেক কিছুই করলাম, দিন শেষে পেলাম না কারো ভালোবাসা। সবাই বেঈমান, সবাই স্বার্থপর, স্বার্থের জন্য আছে, তাই এবার ওদেরকে ভালোবাসবো। কিন্তু ওরাও ঠিক আমাকে ছেড়ে চলে গেল। কালকে এ সময় আনতে না আনতে আজকে এই সময় ওরা আমাকে ছেড়ে চলে গেল। ওরাও ঠিক মানুষের মতো স্বার্থপর হয়ে গেল। অনেক বেশি খারাপ লাগছে, কি আর করার, ওই যে সময় খারাপ আমার। তো এদিকে আমি আচার বানানোর জন্য আমাদের গাছ থেকে অনেকগুলা চাউলতা নিয়ে আসছি। আর আমাদের গাছের চাউলতা মাশাআল্লাহ সবাই নেয়, আর অনেক চাউলতা ধরে, বলে যে কার রিজিকে কী আছে বলা যায় না। তো এদিকে আমিও বেশ কিছু চাউলতা নিয়ে আসছি, আচার করব। তো কিভাবে আচার করব সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার মনটা অনেক অনেক বেশি খারাপ, তারপরও কি আর করার, যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে হবে, আমি এই প্ল্যাটফর্মে আছি। সো মন খারাপ হলেও কিছু করার নেই। এইদিকে আমি এই যে নারকেলের খোসাগুলা ভিজিয়ে রাখছি। এখন আপনারা আমাকে বলতে পারেন যে এটা কেন করছেন। হ্যাঁ, এটা করছি আমি, এটা দিয়ে একটা সার বানাবো। কারণ বর্তমান সময় সারের এত বেশি দাম, আর যেহেতু আমরা টুকটাক গাছপালা সবাইয়ের বাড়িতে সবাই কম বেশি লাগিয়ে থাকি, তাই সারেরও কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। এজন্য আমি এই খোসাগুলা দিয়ে সার বানাবো। একদম যখন 4-5 দিন হয়ে যাবে, খোসাগুলো পচে যাবে, তখন এগুলা দিয়ে কিছু একটা দিয়ে একদম গুঁড়া গুঁড়া করে দিব। ওই সারগুলো আবার শুকিয়ে রেখে দিব, আর ওইগুলো তখন সার আকারে তৈরি হবে, তখন এগুলা গাছে গোড়া দিব আর কি। এদিকে কি আর করার, মন যতই খারাপ হোক রান্না তো আমাকে করতেই হবে, তাই তাড়াতাড়ি করে রান্নার ব্যবস্থা করছি। আসলে পেট তো আর বুঝবে না যে আমার মন খারাপ, পেটকেও খাবার দিতে হবে। আর রান্নার ব্যবস্থা করার পরে এদিকে আমি কিছু এই যে বিচি নিয়ে আসছি, এগুলো হচ্ছে ধনিয়ার আর হচ্ছে মূলার। তো এদিকে আসলে আমি যেটাই করি সেটাই হচ্ছে না, বৃষ্টি এসে আমার সব কিছু একদম শেষ করে দিয়েছে।